ব্যাটারদের ব্যর্থতায় এশিয়া কাপের ফাইনালে খেলা হলো না বাংলাদেশের। পাকিস্তানের কাছে হার 11 রানে। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। প্রথম ওভারে সাহেবজাদা ফারহানকে বিদায় করেন তাসকিন, পরে সাইম আইয়ুবকে বোকা বানান শেখ মেহেদী। 2 উইকেট হারালেও পাওয়ার প্লেটা ভালোভাবেই কাটিয়ে দেয় মেন ইন গ্রিন, কিন্তু রিশাদ আসতেই বিদায় নেন ফখর জামান এবং হাসান তালাত। পরে সালমান আগাকে বিদায় করে 16 কলা পূর্ণ করেন মুস্তাফিজ। শাহিন আফ্রিদি এসে পাল্টা আক্রমণ করেন বোলারদের। টাইগার ফিল্ডারদের ক্যাচ মিসে তিনি জীবন পেয়েও রান করেন 19। পরে মোহাম্মদ নওয়াজের 25 এবং ফাহিমের 14 রানে ভর করে 135-এর পুঁজি পায় পাকিস্তান। জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। শাহিন আফ্রিদির প্রথম ওভারে বিদায় নেন পারভেজ ইমন। ওয়ান ডাউনে নেমে ব্যর্থ তাওহিদ হৃদয়ও অতি আত্মবিশ্বাসে উইকেট বিলিয়ে দেন শাহিন আফ্রিদিকে। পরে হারিস রৌফের বলে ক্যাচ দিয়ে ফিরে যান সাইফ হাসান, আর শেখ মেহেদীকে বিদায় করেছেন মোহাম্মদ নওয়াজ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকরা সোহানের নামে ঝড় তুললেও ব্যাট হাতে একেবারেই ব্যর্থ তিনি। এক জীবন পেয়েও 21 বলে করেছেন 16 রান। আর ক্যাপ্টেন জাকের আলী তো শেরের ওপর সোয়াশের, 9 বলে তার ঝুলিতে মাত্র 5 রান। চাপের মুখে পড়ে খেই হারানো সেই একই গল্পের পুনরাবৃত্তি এই পাকিস্তানের এগেনস্টে, যে পাকিস্তান টিমের বোলিং লাইন আপকে মনে করা হচ্ছে যে এই টিমের এই এশিয়া কাপের অন্যতম বাজে বোলিং লাইন আপ, সেই বোলিং লাইন আপের এগেনস্টে আসলে খেই হারিয়েছে বাংলাদেশ দল। এবং এর মাধ্যমে 136 রানের যে চেইজেবল পুঁজিটা আসলে বাংলাদেশ দলের সামনে ছিল, যে টার্গেটটা, সেই টার্গেটটাও এখন পাহাড় সম মনে হচ্ছে। সাইফ হাসানের কিছু রান বাদ দিলে বাদবাকি ব্যাটাররা দাঁড়াতেই পারেনি, এবং তার মাধ্যমে বাংলাদেশ দল এখন নির্ভর করছে শামীম পাটোয়ারির উপরে। শামীম পাটোয়ারির ইনিংস হয়তো বাংলাদেশ প্রধানটা কমাতে পারে, তবে এই ম্যাচের ফলাফল যাই হোক না কেন বাংলাদেশি ব্যাটারদের আসলে এই দায়টা স্বীকার করতে হবে, এবং তাদের আসলে ব্যাখ্যাও প্রয়োজন আসলে তারা কেন এই ধরনের ব্যাটিং অ্যাপ্রোচ খেলেছেন, ব্যাটিং অ্যাপ্রোচের মাধ্যমে কিভাবে উইকেটগুলো বিলিয়ে দিয়ে এসেছেন। তাওহিদ হৃদয়ের কথা বলতে চাই, দলের অন্যতম একজন ব্যাটার যিনি আসলে লম্বা সময় ধরে খেলছেন, তবে এখনো আসলে ম্যাচ গেম সেন্সটা আসলে তার খুব একটা কাজে আসেনি, বা বিভিন্ন সময় আমরা দেখি আসলে উইকেটটা বিলিয়ে দিয়ে চলে আসে। সেই সাথে অন্যান্য যারা রয়েছে মিডল অর্ডার, তারাও কিন্তু আসলে এই গুরুত্বপূর্ণ সময় দলের হয়ে হাল ধরতে পারেনি। সোহান রীতিমতো নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছে পাকিস্তান বোলিং লাইন আপের এগেনস্টে, এবং সব মিলিয়ে এখন শামীম পাটোয়ারি বাংলাদেশ সমর্থকরা এখনো স্টেডিয়ামে অবস্থান করছে। তারা এখনো আশা কিছু একপাশে রেখে আসলে প্রশ্নটা থেকে যায় আসলে এই ধরনের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে একটা বহু জাতীয় টুর্নামেন্টে আসলে কিভাবে কতটুকু বাংলাদেশ দল সার্ভাইভ করতে পারে, এবং সেটা আসলে বাংলাদেশ দলের জন্য আসলে কতটুকু লাভবান হবে, এবং সম্ভবত ব্যাটিং কোচ থেকে শুরু করে কোচিং স্টাফের সদস্যরাও সেই ব্যাখ্যাটা দিবে। এবং এখানে আজকে যে পরিমাণ প্রবাসী দর্শক আমরা দেখেছি, তাদের জন্য আসলে দাঁড়িয়ে আছেন, তারা দেখছেন খেলা, কিন্তু শেষ পর্যন্ত আসলে কি হচ্ছেন তিনি কিন্তু এখনো উইকেটে রয়েছেন। তার কারণ জাকির আলী অনেক অধিনায়ক, এবং কি নুরুল হাসান সোহান আউট হওয়ার পর থেকেই কিন্তু সমর্থকরা আস্তে আস্তে টিসি ছাড়া শুরু করেছেন। আজকে শুরুটা কিন্তু দর্শকরা যেটা বলেছিলেন যে বাংলাদেশ জয় ছিনিয়ে নিয়ে কিন্তু ফাইনালে উঠবে, কিন্তু শেষ পর্যন্ত এখন পর্যন্ত চলে শেষ পর্যন্ত কি হয় সেই তারা আসলে পারফর্ম করে পাকিস্তানকে একটা ভালো এনে দিয়েছেন। তাই সেই কারণেই বাংলাদেশের টেলেন্টারদের কাছ থেকে আসলে সেই ভালো ব্যাটিংটা প্রত্যাশা করেন সমর্থকরা। এখন পর্যন্ত টিএসসিতে কিন্তু সমর্থকরা টানটান উত্তেজনায় খেলা দেখছেন, এবং কি বাংলাদেশের প্রতিটি ছয়ের সঙ্গে কিন্তু এখানে উচ্ছ্বাস এবং কি উন্মাদনা সমর্থকদের দেখা যাচ্ছে, এবং সমর্থকরা অধীর আগ্রহে তাকিয়ে আছেন আসলে কখন তানজিম সাকিব উইকেটে রয়েছেন, এবং কি সাইফ তারা কিন্তু যে 6 বা 4 হাঁকালে